দিদি নমস্কার। দিদি 3 নম্বর ওয়ার্ড থেকে আমার বাড়ি বসিরহাট, ওয়ার্ড নাম্বার 3। আমি প্রথম আপনার কাছে অনুরোধ, আপনি বলেছিলেন যে এনআরসি হবে না। তো এই যে মানুষ এত পরিমাণে কাগজপাতি নিয়ে এখন সব উন্মাদ পাগলের মতন হয়ে গেছে, এখানে কি রোহিঙ্গা কি বোঝাই হয়ে রয়েছে? এখানে সব জনতা বসতি, মানে বাপ দাদা গোনাগোষ্ঠী 14 পুরুষের আমলের বসতি। এর গা নাড়াতে গেলে তার তেল আছে, মুদির হেঁটে নড়িয়ে যাবে। কেন মুদি তখন জন্মায়নি, মুদির বাবাও জন্মায়নি। কেন যে না এই জায়গায় বসতি আমরা সারা যুগ যুগ জীবন ধরে আমার বসতি, আমরা বাংলাদেশের বসতি নয়। যারা অরিজিনাল বাংলাদেশের বসতি তারা চলে যাবে, কিন্তু আমরা যাব না। যতই মোদি বুদ্ধি খারাপ আর যতই তোমার শুভেন্দু কাড়ি দেখ, যতই কাড়ি দেও কোনো লাভ করতে পারবে না। কিন্তু মোদিবাবু, আপনি তো ঠেকর সরকার, আপনি তো এককভাবে সংখ্যাগরিষ্ঠ না যে আপনি এই বুদ্ধি খাটাচ্ছেন মমতার হারাবার জন্যে। কিন্তু মমতার কিচ্ছু করতে পারবেন না। মা মাটির মানুষ যে নবান্নয় আছে ঠিক সেই নবান্নই থেকে যাবে যদি আল্লাহর রহম থাকে। সবাই তার কাছে উপকার করিয়ে জনগণ, মা বোনদের বাবাদের যা উপকার করেছে সেই উপকারের বিনিময় ওরে নাড়াতে পারবো না। যতই তুমি চেষ্টা করো, যতই তুমি যাই করো, যতই করবে কলকারি, ততই করো নড়ানড়ি। নবান্নয় আবার যাবে দিদি, মা মাটির মানুষ মমতা নবান্নয় আবার যুগে বসে রয়েছে। আর এই শুভেন্দুরা এবারে এমএলএ ভোটে দাঁড়ালি কত ভোটে হারবে তার ইয়াত্তা নেই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, মা মাটির মানুষ মাথায় থাক, খোদা হাফেজ, ইনকলাব জিন্দাবাদ।